নমস্কার, আমি ডক্টর মনোদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিওটা করব। হয়তো আমি কখনো ভাবিওনি যে এই টপিকটা নিয়ে আমাকে আপনাদের সাথে আলোচনা করতে হবে। কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আজ এই আলোচনাটা করছি। তো আপনারা সবাই এই জিনিসটা চেনেন, এই প্রোডাক্টটা আপনারা সবাই জানেন। কম বেশি যদি গ্যাস অম্বলের সমস্যায় কেউ ভুগে থাকে, তাহলে অনেকেই হয়তো এটা ব্যবহার করে থাকতে পারবে। এর ইন্ডিকেশন বা কখন কখন এটা ব্যবহার করতে হয় সেটা আশা করি আপনারা সবাই জানেন, কারণ জানেন বলেই আপনারা ব্যবহার করেন। কিন্তু আপনারা কি জানেন যে কখন এটা ব্যবহার করা উচিত নয়, বা কাদের এটা খাওয়া ঠিক নয়, বা এটা খেলে কি কি সমস্যা হতে পারে? এটাই আমাদের প্রবলেম। আমাদের সবকিছু কিন্তু চোখের সামনে থাকে। কোম্পানি কিন্তু এখানে কোনো ভুল করেনি। তারা কিন্তু মার্কেটিং করার সময় এখানে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো সব লিখে রেখেছে। এটা পেছন দিকটা পাল্টালে এখানে ছোট্ট ছোট্ট করে সবকিছু কিন্তু লেখা রয়েছে। তো আজ আপনারা একবার আমার সাথেই না হয় পড়ে দেখুন। আমার উদ্দেশ্য হলো আপনাদের কাছে সঠিক ইনফরমেশন গুলো পৌঁছে দেওয়া, যাতে আপনারা সচেতন থাকেন এবং এই ইনফরমেশন গুলোকে আপনারা আপনাদের ডে টু ডে লাইফে আপনারা ব্যবহার করতে পারেন, এটাকে কাজে লাগাতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক এর মধ্যে কি কি থাকে। তারপরে আমি যার জন্য আজকে আমার হঠাৎ এরকম একটা টপিক চুজ করা, আমি কখনো নিজে ভাবিও নিজে এরকম একটা টপিক নিয়ে কখনো ভিডিও বানাবো। যাই হোক, এর মধ্যে যে নামগুলো রয়েছে এগুলো আমি ডিটেল আর পড়ছি না। এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা রয়েছে, এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। তার সাথে সাইট্রেট রয়েছে, তার সাথে কালো জিরা রয়েছে, আহ, তার সাথে আমাদের ব্ল্যাক সল্ট রয়েছে, যেটাকে আমরা রক সল্টও বলে থাকি, সেটাও সেই খাদ্য লবণ বা NaCl। এবং কিছুটা আমাদের ওই জোয়ান রয়েছে, যেটা আমরা প্রায়ই খেয়ে থাকি। তো এই জিনিসগুলো আমাদের এইটার মধ্যে রয়েছে। তো আমরা কিন্তু এটা খেলে কোম্পানি বলে যে আমাদের নাকি 6 সেকেন্ডের মধ্যে আমাদের সমস্ত গ্যাস অম্বল অ্যাসিডিটি সব নাকি দূর হয়েছে। কারণ এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো রয়েছে, তাতে যে জিনিসগুলো রয়েছে সেটা অ্যাসিড নিউট্রালাইজিং ক্যাপাসিটি তাদের রয়েছে। অবশ্যই তারা অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে। কিন্তু কাদের এটা খাওয়া ঠিক নয় সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা যেন না খায়, যাদের লিভারের সমস্যা রয়েছে তারা যেন না খায়, যাদের হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ রয়েছে তারা যেন এটা না খায়, যাদের কিডনির সমস্যা রয়েছে তারা যেন না খায়। 12 বছরের নিচে যাদের বয়স তাদেরও এটা খেতে নিষেধ করা হয়েছে। এবং প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার যারা, অর্থাৎ যাদের যারা গর্ভবতী এবং যারা আহ, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তাদেরকেও কিন্তু মানা করা হয়েছে এটা খাওয়াতে। তাদেরও নিষেধাজ্ঞা রয়েছে এবং খেলে ডাক্তারের পরামর্শ মেনে খেতে বলা হয়েছে। তো এখন কোম্পানি কিন্তু ভুল কিছু করেনি, তারা কিন্তু মার্কেটিং করার সময় আমি তো দেখতে পাচ্ছি সবকিছু খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। কিন্তু আমরা এটা জানার চেষ্টা করি না। অনেক সময় আমরা দেখেছি যে আমরা কোনো একটা প্রেসক্রিপশন যখন লিখি, সেখানে যখন ওষুধপত্র লিখি, একটা ওষুধ আপনার সত্যি দরকার, সেটাকে আমরা হয়তো লিখলাম, অনেকেই কিন্তু বাড়িতে গিয়ে সেটা গুগলে সার্চ করে, নেটে দেখে তার সাইড এফেক্ট কি, এবং তারপরে যদি তার মনে হয়, পছন্দ হয়, মন মতো হয়, তখন সে সেটাকে খায়। কেউ কেউ আবার সেটাকে অর্ধেক খেয়ে বন্ধ করে দেয়, কেউ আবার সেটাকে এক্সট্রা খেতে থাকে, যত দিনের লেখা আছে তার ডোজ যা বলা আছে তার থেকে বেশি খেতে থাকে। বিভিন্ন জন কিন্তু কম বেশি নিজে ডাক্তারি করে থাকে। তো আমার এই বিষয়ে কোনো কনফ্লিক্ট নেই যে আপনারা কোনো জিনিস জানবেন না বা জানার আগ্রহ থাকাটা খারাপ। অবশ্যই আপনারা জানুন, কিন্তু যে এক্সপার্ট বা যিনি যে কারণে ওষুধটা দিয়েছেন, যদি কিছু জানার থাকে তার কাছে আপনারা আরো বিস্তারিত জানতে পারেন, সেটা মনে হয় আপনাদের জন্য আরো বেশি ভালো হবে। নিজেরাও জানুন, সেটা নিয়ে পড়ুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যদি কোনো কনফিউশন আপনার মানে যদি তৈরি হয়, সেটা অবশ্যই ডাক্তারবাবুর সাথে আপনি আলোচনা করেন। নিজে থেকে অযথা ওষুধ বেশি দিন খাবেন না, বা ওষুধ বন্ধ করে দেবেন না। কারণ কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলে আমার তো মনে হয় না কেউ উত্তর আপনাদেরকে দেবেন না, এরকম কেউ নেই। সবাই আপনাকে বুঝিয়ে বলবেন এবং কেন, তার উপকারিতা কি, তার অপকারিতা কি, সবকিছুই আপনারা জানতে পারবেন তার কাছে। তো এক্ষেত্রে আমার পেশেন্টের গল্পটা বলি। আমার পেশেন্ট কিন্তু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের রোগী ছিল। তো তিনি ওষুধপত্র খাচ্ছেন, তাকে আমি যে যে ডায়েট গুলো মেনটেন করতে বলেছি সেগুলো তিনি মেনটেন করছেন। তিনি হাঁটাচলা করেন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক দুটোতেই তিনি যান। ওজন খুব একটা বেশি নয়, এবং তিনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছেন, এবং আমি যেটা বলছি তিনি সেটা ফলো করেন। তো ওষুধও খান, উনি রেগুলার ওষুধ খান। কারণ আমি ওনাকে বারবার জিজ্ঞেস করেছি যে আপনি কি রোজ ওষুধ খান, আপনি বন্ধ করে দেন না তো মাঝে মধ্যে? তিনি কিন্তু বলেন না, আমি একদম ফিক্সড টাইমে সকালবেলায় ঠিক যখন খাওয়া দরকার আমি তখনই খাবার দাবার খেয়ে একটা ওষুধ খেয়ে নিই। তো তখন আমি ভাবতে ভাবতে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনি এই ওষুধগুলো বাদ দিয়ে অন্য কোনো ওষুধ খাচ্ছেন না তো? তখন তিনি আমাকে যে উত্তরটা দিলেন যে আমি কিন্তু বাকিদের মতো নই, যে কথায় কথায় গ্যাস অম্বল হলে একটা করে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। আমি কখনো এরকম করি না, তিনি কখনো এরকম করেন না। এবং তিনি যেটা করেন যে তার যদি গ্যাস অম্বলের সমস্যা হয়, কখনো এই প্যাকেটটা একটা বা দুটো তিনি মাঝে মধ্যে খান।
তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কি আপনি রোজই খান? বলছেন না, রোজ 2 করে খেতে হয় না, ওই দরকার মতো খাই। তবে ওই প্রত্যেকদিন একটু দুপুরবেলায় খাবার পরে আমার একটু বদহজম হওয়ার একটা টেন্ডেন্সি আছে। একটু খেলে আমার গাটা কিরকম করে একটু অ্যাসিড অ্যাসিড মনে হয়। তখন আমি এটা খাই। আর রাত্রেবেলায় দরকার পড়লে খাই, রাত্রেবেলা সব দিন খাই না। তখন আমি তাকে বুঝিয়ে ব্যাপারটা বললাম যে এটাতে এত সল্ট থাকে, এটাতে প্রায় আপনারা এটাতে ক্যালকুলেট করেছি, আমি ক্যালকুলেট করেই আপনাদের সামনে তথ্যটা দিচ্ছি যে এটা একটা প্যাকেটের মধ্যে 1 গ্রাম সোডিয়াম থাকে। এবং আমাদের যে রিকমেন্ডেড সোডিয়াম ইনটেক যেটা করা উচিত, সেটা বলা হয় সারাদিনে 2.3 গ্রাম। অর্থাৎ আপনি এরকম একটা প্যাকেট যদি খেয়ে নেন, তাহলে কিন্তু আপনি সারাদিনে প্রায় অর্ধেকটা সোডিয়াম কিন্তু এই একটা গ্যাস রেমেডিতেই কিন্তু আপনি সেটাকে পুরোটা খেয়ে ফেলেন। এবার তার সাথে তো আমরা কম বেশি তো একদম লবণ ছাড়া তো তরকারি শাক আমরা খাই না। অল্প খাবার, হয়তো আমরা অ্যাডেড সল্ট কিছু খাচ্ছি না, কিন্তু খাবার দাবারে আমাদের লবণ থাকে। তার সাথে যখন এটা যোগ হয়, সেটা কিন্তু অনেকটাই হয়ে যায়। এবং সেক্ষেত্রে যদি আপনার প্রেশার থাকে এবং তার সাথে যদি কখনো কখনো যদি আপনি এটা 2টো করে খেতে থাকেন দিনে, তাহলে কিন্তু আপনার প্রেশার কখনো ওষুধ খেয়েও কমবে না। কারণ সল্ট রেস্ট্রিকশন ছাড়া প্রেশার কমানো কিন্তু খুব কঠিন। এবং আমার তো মনে হয় না যে অ্যাডেড সল্ট খাওয়ার আমাদের প্রয়োজন রয়েছে। আমি আমার ড্যাশ ডায়েটে কিন্তু খুব ভালোভাবে সেগুলোকে বুঝিয়ে বলেছিলাম। এবং আরো একটা ভিডিওতে আমি বলেছি যে আপনারা রান্নার ধরন পরিবর্তন করুন, কিভাবে রান্নার স্বাদ নষ্ট না করেও, অর্থাৎ অল্প একটু লবণ ব্যবহার করেও কিভাবে আপনি সল্ট ফ্রি খাবার খেতে পারবেন, এটাও আমি কিন্তু ভিডিওতে বলেছি। তো এটাই আমার জানানোর ছিল, এটাই আমার আলোচনা করার ছিল যে আপনারা যখন যে কোনো জিনিস ব্যবহার করবেন, একটু সেটাকে পড়ে দেখবেন, জানার চেষ্টা করবেন। লেখা তো সবকিছুই থাকে, আমরা নেগলেক্ট করে যাই, আমরা দেখি না, উপেক্ষা করে যাই। ওই যে যেটা আমাদের অভ্যেস, যে কেউ একটা কিছু বললো সেটাই আমরা শুনে নিই। এবং হয়তো সে সেই বিষয়ে জানেও না, সে হয়তো নিজে কোনোদিন ব্যবহার করেনি, কিন্তু আপনাকে বলে দেবে যে আরে এটা একটা খেয়ে না, ঠিক হয়ে যাবে। আরে এটা একটা খেয়ে নিন না, ঠিক হয়ে যাবে। এটা বলে দেয় অনেকে, সে নিজে কোনোদিন খায়নি কিন্তু আপনাকে বলে দেবে যে এটা খেলেই নাকি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সেই সমস্ত প্র্যাকটিস গুলো আপনারা ধীরে ধীরে কমিয়ে ফেলুন। এবং আমার উদ্দেশ্য, আমার এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্যই হলো আপনাদের কাছে সঠিক ইনফরমেশন, সঠিক নলেজ গুলোকে পৌঁছে দেওয়া, যাতে আপনারা আপনাদের কাজের সময় সেই ইনফরমেশন এবং নলেজ গুলো সঠিক ব্যবহার করতে পারেন। এটা কিন্তু এমন কোনো একটা বিশেষ ওষুধ নয় যেটাকে আপনাকে প্রেসক্রিপশন নিয়েই খেতে হবে। এটা আপনি নিজেও ব্যবহার করতে পারেন। এবং আপনার যদি এই সমস্ত রোগগুলো না থাকে, তাহলে আপনি করতেই পারেন। কারণ এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা নিত্য মানে প্রত্যেক দিনের খাবারের তালিকাতে কিন্তু আমাদের এগুলো থাকে। আমরা আমাদের লবণ তো আমরা খাই, আমরা জিরাও খাই, এবং তার সাথে সাথে আমরা কিন্তু এই জোয়ানও ব্যবহার করি। এগুলো আমাদের প্রত্যেক দিনের, আমরা অনেকেই কম বেশি এগুলো ব্যবহার করি। তো আমি কখনোই বলবো না যে এটা খাওয়া একেবারেই ঠিক নয়, কিন্তু আমি বলবো যে একটু সতর্ক থাকুন, একটু সচেতন থাকুন। যাদের সমস্যাগুলো আছে তারা এটা খারাপ খাওয়া থেকে দূরে থাকুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি এটাকে প্রয়োজনীয় মনে হয়, তাহলে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিওটি অনেক শেয়ার করুন। এবং আপনাদের যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়, বা কোথাও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্টে লিখে জানান। অনেক সময় আমি চেষ্টা করি, যেগুলো আমি রোজ যে পেশেন্ট দেখি তাদের মধ্যে থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমার ভালো লাগে সেগুলোকে পিক করে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো এইভাবে যদি আপনাদেরও কোনো প্রশ্ন থাকে, কোনো রোগ নিয়ে জানার আগ্রহ থাকে, কোনো কিছু জিনিস নিয়ে ডিসকাশনের, আপনি যদি কোনো জিনিস নিয়ে শুনতে চান, তো আপনারা কমেন্টে সেটা লিখতে পারেন। আমি চেষ্টা করব সেগুলো সম্পর্কে সঠিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার। এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি ক্লিক করুন, যাতে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।